না একটা ছোট্ট শিশু ধুলায় পড়ে কাঁদছে। ভালো করে শুনবেন। এখন ওই শিশুটির মা শিশুটির পিতাটাকে বলছে যে ওগো শুনছো, বলি ছেলেটা যে ধুলায় পড়ে কাঁদছে তা ওকে একটু কোলে তুলে নাও না। তো তখন সেই পিতা কি উত্তর দিল? সে পিতা বলছে আমি ওকে কোলে নেব কেমন করে? দেখছো না আমি এখন কাজে যাচ্ছি, আমার গায়ে কত সুন্দর পোশাক পরা আছে, আর ওর গায়ে কত ধুলা কাদা বালি লেগে আছে। এখন আমি যদি ওকে কোলে তুলে নিই তাহলে ওর গায়ের এই ধুলা কাদা বালি সব যে আমার গায়ে লেগে যাবে, তখন আমি কাজে যাব কেমন করে? তাই আমি ওকে কোলে নিতে পারবো না। কিন্তু মা কি করলো? মা ছুটে সে সন্তানটিকে কোলে তুলে নিল। মা কিন্তু দেখলো না সন্তানের গায়ে কতটা ধুলা, কতটা বালি, কতটা কাদা লেগে আছে। ঠিক তেমনি আমার গৌর সুন্দরও কিন্তু দেখেন না কোন ভক্তের গায়ে কতটা পাপের কাদা লেগে আছে, কোন ভক্তের গায়ে কতটা কলঙ্কের কালিমা লেগে আছে। সেসব কিছু না দেখে জাতি ধর্ম নির্বিশেষে মহাপ্রভু আমার সকলকেই করলেন। তাই মহাজন বললেন মাতৃত্ব পূর্ণ হৃদয় যার, তিনি হলেন আমার শচীর নন্দন গৌর। আর সেই গৌর হরি আজ নীলাচলের মাটিতে, আজ নীলা চলে শঙ্খ চক্র, আজ লীলা চলে শঙ্খ চক্র, আজ লীলা চলে শঙ্খ চক্র। আহামরি রে আমার আমার গোরা লীলা চলে শঙ্খ আজ গদা পদ্মধার রে, আজ লীলা শঙ্খ চক্র, আজ গদা পদ্মধার রে, আজ লীলা চলে শঙ্খ চক্র, কহে গদাধর রে, আবার নদী আরো নদী আরো নদী আরো দণ্ড, ও কমণ্ডল করে রে, আহ নদিয়ার ও নদিয়ার
নদিয়ার দণ্ড করে কমণ্ডল পরে রে সন্ন্যাস নিল নাম আজ সন্ন্যাস নিল আজি সন্ন্যাস নিল করে দণ্ড কমণ্ডল সন্ন্যাস নিল আজ পরে দণ্ড কমণ্ডল সন্ন্যাস নিল আজ করে দণ্ড কমণ্ডল সন্ন্যাস নিল আজ পরে দণ্ড কমণ্ডল শ্রী চৈতন্য নাম হইল রাই গৌর হরি বল হরি বল হরি বল। পরে দণ্ড কমণ্ডল শ্রী চৈতন্য মহাপ্রভু পরে দণ্ড কমণ্ডল শ্রী চৈতন্য পরে দণ্ড কমণ্ডল সন্ন্যাস নিল আহা নদিয়ার কমণ্ডল কমণ্ডল পরে রে কমণ্ডল তোমার ভগবানকে যে যেমন ভাবে ভজনা করে ভগবান তাকে ঠিক তেমন ভাবেই করুণা করে। ভগবানকে যে যেমন ভাবে ডাকে ভগবান তাকে ঠিক তেমন ভাবে কৃপা করে। তাই মহাজনে কি বললেন, তাই কেহ বলে পুরবেতে রাবণ বধিলা ও বকে হলে পুরবেতে রাবণ বধিলা কেহ বলে পুরবেতে রাবণ বধিলা কেহ বলে পুরবেতে রাবণ বধিলা হরে কৃষ্ণ নাম গোরা প্রচার করিলা হরে কৃষ্ণ নাম গোরা প্রচার করিলা হরে কৃষ্ণ নাম গোরা প্রচার করিলা হরে কৃষ্ণ নামে গোরা প্রচার করিলা তবে এই যে হরে কৃষ্ণ নাম, এই নাম আপনারা জপ করেন তো? হ্যাঁ, সবাই জপ করেন? তা এই যে নাম আপনারা সবাই জপ করেন, কিন্তু এই নাম আগে সবাই গোপনে গোপনে জপ করত। কিন্তু মহাপ্রভু গুপ্ত বৃন্দাবনের মাটিতে উদয় হয়ে, ওমা গুপ্ত বৃন্দাবন কোনটা? হ্যাঁ, গুপ্ত বৃন্দাবন কোনটা জানেন? নবদ্বীপ। গুপ্ত বৃন্দাবনটা হলো নবদ্বীপ। তা মহাপ্রভু আমার ওই নবদ্বীপের মাটিতে উদয় হয়ে বললেন, এ হবে না। কারণ যারা গোপনে গোপনে নাম জপ করবে তারা তো মুক্তি পেয়ে যাবে, কিন্তু যারা দিনন্তে একবারও কৃষ্ণ নাম বলে না, একবারও কৃষ্ণ নাম করে না, তারা তো মুক্তি পাবে না। তাই মহাপ্রভু আমার ভক্তদেরকে বললেন, আজ হতে তোমরা এই নামের প্রচার করে দাও। প্রচার করলে কি হবে না, যে এই নাম বলবে না সে তো শুনতে পাবে। বলে শুনলেই হবে? হ্যাঁ, শুনলে যদি না হয় তাহলে যে শাস্ত্র মিথ্যা হয়ে যাবে। শাস্ত্রকার কি বললেন, কিছুই বুঝে না যে হো, শুনিতে শুনিতে সে হো, অতি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণ উপজীবে প্রীত, বুঝিবে রসের ঋত, শুনিলে বড়ই হয় হিত। শুধু যে শাস্ত্রে বললেন তা নয়, নববিধা ভক্তির মধ্যেও প্রথমে বললেন শ্রবণ। আগে শ্রবণ, তারপর বললেন কীর্তন। ওমা শুনতে শুনতে যেদিন জীবের চিত্তটা শুদ্ধতায় পরিপূর্ণ হয়ে যাবে, সেদিন আর কাউকে বলে দিতে লাগবে না হরি বলো কৃষ্ণ বলো, তখন দেখবে আপনা থেকেই কৃষ্ণ নাম স্ফুরিত হচ্ছে। তাই সেই দিন থেকে মহাপ্রভুর অনুগামী যারা ছিল তারা সেই নামের প্রচার করে দিল। হরি নাম করো ভাই,
কৃষ্ণ নাম করব হরি নাম কর কৃষ্ণ নাম কর হরি নাম করো কৃষ্ণ নাম করো হরি নাম করো কৃষ্ণ নাম করো হরি নাম করো ভাই কৃষ্ণ নাম করো ভাই হরি নাম কৃষ্ণ নাম করো হরি নাম করো ভাই কৃষ্ণ নাম করো ভাই হরি নাম করো ভাই কৃষ্ণ নাম করো ভাই হরি নাম করো ভাই কৃষ্ণ নাম করো ভাই হরি নাম করো কৃষ্ণ নাম করো বাসুদেব ঘোষে কহে জুড়ি দুই হাত জোড়ে দুই হাত যে কৃষ্ণ সেই গৌ ও গো সেই জগন্নাথ সেই নানা ভেদে নাই ভেদ না নানা ভেদ নাই ভেদ নাই নানা ভেদে নাই ভেদে না ভেদ নাই ভেদ নাই ও গো যেই কৃষ্ণ সেই গো নানা ভেদে নাই ভেদে নাই ও গো যেই কৃষ্ণ সেই গৌ ভেদ নাই ভেদ নাই ও গো যেই কৃষ্ণ সেই গো নানা ভেদে নাই ভেদে ও নাই গো যেই কৃষ্ণ সেই গৌ জলয়ান के हो भेबो रहे যেই কৃষ্ণ সেই গৌ आन के हो भेबो जय কৃষ্ণ সেই গো। हरि बोल हरि बोल জয় কৃষ্ণ সেই গো জয় কৃষ্ণ সেই গো ভেদ নাই ভেদ নাই ও গো যে কৃষ্ণ সে গো সেই জগ নাথ হে যে কৃষ্ণ সে গৌ সেই জগৎ